জীবনটা অসুস্থ আর এই অসুখ, ঔষধ, ডাক্তার, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এগুলো নিয়েই কাটছে। জানি অনেকেরই জীবন এভাবেই কাটতেছে। অনেকেরই যেখানেই যাই, যার সাথেই কথা বলি, অসুস্থতা ছাড়া কোনো কথা নাই। এমন কোনো ব্যক্তি নাই যে সে বলে না যে তার এই প্রবলেম, সেই প্রবলেম, এই সমস্যা, সেই সমস্যা। রোগের কোনো শেষ নাই। জানি না, সবই আল্লাহর ইচ্ছা। তো এখানে আসলাম আম্মুকে টেস্ট করাইতে। ডাক্তারের কাছে গেলেই তো ভুড়ি ভুড়ি টেস্ট দিয়ে দেয়। তো সেটা কম করে 5-6 হাজার টাকা বা এরও বেশি হয়। তো যাই হোক, করাতে আসলাম, কি করবো, বাধ্য আমরা, যেহেতু ডাক্তাররা বলে। তো এখানে এসেছি। এই মহিলাটা আসলে বলতেছিল ফেনীতে যে বন্যার পরিস্থিতি গেল, ওনার মেয়েকেও নাকি নোয়াখালীতে বিয়ে দিয়েছে, ওখানকার অবস্থাও খুব খারাপ। তো সেটাই উনি বিশ্লেষণ করতেছিল ওদের কি অবস্থা। আর আমরা এখানে ডাক্তার, হাসপাতাল, ওষুধ এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আসলে আমাদের গ্রামের বাড়ির কী অবস্থা আমরা কোনো খোঁজই জানি না, আর ওখানকার মানুষের কী অবস্থা সেটাও জানতাম না। আসলে আমরা এগুলো নিয়ে দৌড়াচ্ছিলাম। ভাইয়ের বউ অসুস্থ ছিল, তাকে নিয়ে দৌড়াচ্ছিলাম। আব্বু অসুস্থ, আম্মু অসুস্থ, মানে ঘরের প্রত্যেকটা মানুষ খুবই অসুস্থ, সিরিয়াস। সবাইকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমরা আসলে খোঁজখবর রাখতে পারিনি। তো এখন আবার সন্ধ্যায় আম্মুকে টেস্টগুলো করায় আব্বুকে নিয়ে আবার হাসপাতালে অ্যাডমিট করলাম। কারণ তার কিছু কিছু প্রবলেম হচ্ছে যেটা সারানো যাচ্ছে না। তো ডাক্তার বললো তাহলে অ্যাডমিট রাখেন, রেখে ওনাকে ট্রিটমেন্ট করাতে হবে। তো আসলাম এখানে, একটা কেবিন নিলাম, নিয়ে যেহেতু কয়দিন থাকা লাগবে কিছুই জানি না। তো এখানে ওনারা ভর্তি হওয়ার সাথে সাথেই টিস্যু এক বক্স, হ্যান্ড গ্লাভস, হ্যাক্সিসল, তারপরে হচ্ছে বিভিন্ন আইটেম দিয়েছে, মানে ভিআইপি স্টাইল আর কি। কিছুই মানে মোটামুটি কাপড় ছাড়া কিছুই কেনা লাগে না, ওনারাই সব কিছু মানে ম্যানেজ করে দেয়। তো যাই হোক, সেটাই দেখছিলাম। এই যে হ্যাক্সিসল, এই টিস্যুটা আমরা বাসা থেকে নিয়ে গিয়েছি, যেহেতু আব্বুর অনেক বেশি টিস্যুর দরকার হয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আমরা এগুলো বাসা থেকে নিয়ে গিয়েছি যেটুকু দরকার। তো এখানে ওরা আরও দিয়েছে হলো, এটা হচ্ছে চিরুনি, তারপরে সাবান, শ্যাম্পু, মোটামুটি সব কিছুই ওরা দেয় একটা মানুষের যা যা লাগে টুকিটাকি জিনিস। তো এটা একদিকে ভালো, ওদের আবার টাকাটাও সেরকম, কেবিনের ভাড়াও অনেক। তো কিছু করার নাই। ওখানে আবার যে ওয়ার্ডগুলো আছে ওগুলার ভাড়া আর কেবিনের ভাড়া প্রায় কাছাকাছি। তো আমরা চিন্তা করলাম কষ্ট করে আর কিছু টাকার জন্য আর তাহলে কষ্ট করব কেন, তাহলে কেবিনই একটা নিয়ে নিই। 2টা বেড ছিল, যেখানে আমি আর আম্মু ছিলাম, আর আব্বুকে একটা বেড ছেড়ে দিয়েছি যেহেতু উনি অসুস্থ। তো এই দেখেন, এখানে একটা ছোট্ট কিউট লাক্স সাবান, ছোট, এটা হাতটা ধোয়ার জন্য রেখেছিলাম। এটা কিছুদিন আগের ভিডিও। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো আছে, বাসায় আছি। তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।